ভয়ঙ্কর এক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম। কেন হলো আর কিভাবে হলো সেটাই দেখতে পারবেন। আজকে আমাদের নতুন বাড়ির জন্য রড আসবে, এই কারণে বিকালবেলা দাঁড়িয়ে আছি রড রিসিভ করার জন্য। তো ফোন দিয়ে জানতে পারলাম যে আসার পথে নাকি একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো সেজন্য আমাদের একান্দি থেকে ওখান্দি যাইতে হবে, অর্থাৎ আমাদের বাড়ির একবারে কাছাকাছি আইসা পড়ছে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে যে এলাকাটা, ওইটা হচ্ছে আমাদের এলাকা। তো আমাদের এলাকা থেকে পরবর্তী এলাকায় আইসা পড়ছি, কারণ এখান দিয়ে আমাদের সেই গাড়িতে অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো আইসা পড়ছি সেই গাড়ির এখানে। তো আসার পর দেখতে পারলাম এত ওজনের রড নিয়ে আসার সময় চাকাটা ব্লাস্ট হয়েছে। তো রড অল্প করে দেখলে কি হবে, এর কিন্তু অনেক ওজন আছে। তো অনেকক্ষণ ওয়েট করার পর মানে কোনো মতে এর কোনো উস্কান যাইতেছে না, রড নামাতে হবে। তো অনেক মিস্ত্রি আসার পর এটা কোনো মতে একটু জাগাইলো, জাগানোর পর আবার নেমে জায়গা। তো অনেকক্ষণ পর চেষ্টা করার পর ঠিক করলো। তো এখন অন্য গাড়িটা টেনে স্টার্ট নিতে হবে, কারণ এই গাড়িতে কোনো মতে স্টার্ট দেওয়া যাইতেছে না, সেলফি স্টিক নষ্ট। এই কারণে অন্য গাড়িটা টেনে স্টার্ট দেওয়া হয়েছে। তো আমরা যে বড় গাড়িটা স্টার্ট দেওয়া হয়েছে সেই গাড়ি দিয়ে আইসা পড়ছি। তো পিছনে দেখতেছি আমাদের সেই রোডে গাড়িটা আইসা পড়ছে। তো অবশেষে আমাদের এলাকায় ঢুকে এলাম, কারণ এখন এটা নিয়ে আমাদের বাড়িতে যেতে হবে। তো ওইটা বললাম সেই গাড়িতে, এখন যাইতেছি আমাদের বাড়িতে। আমাদের বাড়ির যত মালামাল আছে, অর্থাৎ যেগুলো লোহা জাতীয় মানে যেগুলো লাগবো বর্তমানে, সেগুলো সব কিনা হয়ে গেছে। এখন জাস্ট যাইলেই হবে আমাদের বাড়িতে। তো অনেক কষ্ট করার পর ফাইনালি আমাদের বাড়ির সামনে আইসা পড়লো। অনেক কষ্ট করছি, কারণ চাকাটি নষ্ট হয়ে গেছিল, চাকার কারণে গত 1 ঘন্টা দেরি হয়েছে। তো অবশেষে আমাদের বাড়ির সামনে আইসা পড়ছে, অর্থাৎ আমাদের বাড়িতে এখন ঢুকানো হবে। তো এর ভিতরে অনেক পরিমাণে কষ্ট হয়েছে, কারণ কোনো মতে ঢুকাইতে পারতাছি না, কারণ আমাদের বাড়িতে ঢোকার রাস্তার একেবারে চিকুন। অনেক পরিমাণে কষ্ট হয়েছে, যেটা আপনারা ইঞ্জিনের ধোঁয়া দেখি বুঝতে পারতেছেন। তো অবশেষে অনেক কষ্ট করার পর ফাইনালি আমাদের বাড়ির সামনে কিছুটা ঢুকাইতে পারছি। তো ভাইবেন না 1 ঘন্টা দেরি হয়েছে, আমাদের গত 5 ঘন্টা দেরি হয়েছে, কারণ যেখানে মাল হওয়ার গত 11টা বাজে সেইখানে মাল আইছে সন্ধ্যাবেলা। তো কি পরিমাণে কষ্ট হয়েছে সেটা অবশ্যই বুঝতে পারতেছেন। তো অনেক কষ্ট করতে হইতেছে, কারণ আমাদের বাড়িতে ঢুকাইলে আমাদের অনেক কষ্টটা কম হবে। তো এই গাড়ির সম্পূর্ণ রড নিয়েছি আমরা দুইজনে, আমি আর আমাদের কাকা হয় উনি, এই দুইজনে গাড়ির সবগুলা রড নিতে হইতেছে। তো কি পরিমাণে কষ্ট হয়েছে আপনারা অনেকেই ধারণা করে ফেলছেন। তো এই রড নেওয়ার পর গত আমার 2 দিন যাবত এই গাড় ব্যথা করছে, এখনো পর্যন্ত ব্যথা করতে আছে। ইনশাল্লাহ সব কষ্ট দূর হয়ে যাবে যখন আমাদের নতুন বাড়িটা তৈরি হয়ে যাবে। রডগুলো আনার পর ঘুরে দিছি, কারণ নষ্ট হয়ে যাবে। এখন সব ইটও কমপ্লিট আনা হয়ে গেছে। তো এখন জাস্ট রডগুলো কেটে উঠাইলেই হবে। এখন থেকে ডেইলি ব্লগ আসবে দাস উপায়সু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, তাই সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।